প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, এখন দেখো নমুনা প্রশ্ন কি বলছে। সেট প্রকাশের পদ্ধতি কয়টি? আচ্ছা, সেট প্রকাশের পদ্ধতি কয়টি তোমরা কি জানো? সেট প্রকাশের পদ্ধতি হলো কিন্তু দুইটি। কয়টি? দুইটি। কিভাবে? তোমার দেখো, এক নম্বর হলো তোমার তালিকা 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 পদ্ধতি, আর আরেকটা হলো সেট গঠন। আরেকটা কি? সেট গঠন পদ্ধতি। তোমার তালিকা পদ্ধতি কোনটা? ধর সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে শুধু উপাদানগুলা, যে এই যে উপাদানগুলা দিয়ে যখন সেটকে প্রকাশ করা হয়, ওইটা হলো তোমার তালিকা পদ্ধতিতে প্রকাশ। আর সেট গঠন কি? তখন তোমার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে একটা শর্ত দিয়ে দেওয়া থাকে, উপাদান দেওয়া থাকে না, কিন্তু কিছু শর্ত দেওয়া থাকে, ওইটা হলো তোমার সেট গঠন পদ্ধতি। তার মানে সেট প্রকাশের পদ্ধতি কিন্তু দুইটি। ওকে, তারপরে দুই কি বলছে দেখো, বলছে মানে একটা এস সেটের এখানে দেওয়া আছে, শর্ত দেওয়া আছে। বলছে যে এক্স দিয়ে কি বোঝায়? সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে যখন এক্স থাকে, ওটা দিয়ে বুঝবা যে উপাদান সাজ দ্যাট মানে কি? এরূপ যেন উপাদান জোড় সংখ্যা, মানে এই সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে যে উপাদানগুলো হবে ওগুলো জোড় সংখ্যা হবে, এবং 1 লেস দেন অর ইকুয়াল এক্স, মানে উপাদান একের থেকে বড় হবে অথবা একের সমান হতে পারবে। আবার এক্স লেস দেন অর ইকুয়াল 7, এর মানে উপাদান 7-এর থেকে কি হবে? ছোট, আবার অথবা 7-এর সমান, এটা বোঝাচ্ছে। মানে উপাদান 1-এর থেকে উপাদান বড়, আবার 7-এর থেকে উপাদান ছোট হবে, অথবা 1ও নিতে পারবা যেহেতু 1-এর সমান, অথবা 7-এর সমানও নিতে পারবা। তাহলে এই অনুযায়ী তাহলে কোনগুলো হয়? যেহেতু জোড় সংখ্যা বলছে, তার মানে 1-এর থেকে বড় জোড় সংখ্যা কত? 2, 4, 6, 7 তো আর জোড় সংখ্যা না, তার মানে এগুলাই 1-এর থেকে বড়, 7-এর থেকে ছোট, এগুলা 2, 4, 6। এই যে খ নং এর অ্যান্সার। 3 কি বলছে দেখো, বলছে এ সমান 2, 3 কত? 5 হলে 1 নং দেখো কি বলছে যে এক্স এলিমেন্ট 10 এরূপ যেন 1-এর থেকে উপাদান বড়, মানে এ সমান যদি এই সেটটা হয়, তার মানে শর্ত অনুযায়ী কোনটা সঠিক? এ সমান তোমার 2, 3, 5 এগুলো কি সংখ্যা? মৌলিক সংখ্যা, মানে এ সেট যে এটা মৌলিক সংখ্যা। এখন দেখো বলছে এ সমান এক্স এলিমেন্ট এন, মানে উপাদান মৌলিক, এন দিয়ে বোঝায় স্বাভাবিক সংখ্যা, উপাদান স্বাভাবিক সংখ্যার সদস্য। হ্যাঁ, কথা সত্য। কারণ কি? দেখো, উপাদান কিন্তু স্বাভাবিক সংখ্যার মধ্যে কিন্তু মৌলিক সংখ্যা আছে। তোমার দেখো স্বাভাবিক সংখ্যা কোনগুলা? এন সমান হলে 1, 2, 3, 4, 5, এগুলো হলো স্বাভাবিক সংখ্যা, মানে 1 থেকে স্বাভাবিক সংখ্যা শুরু হয়, এগুলো হলো স্বাভাবিক সংখ্যা। এগুলার মধ্যে তোমার কত আছে? 2 আছে, 3 আছে, 5 আছে, মানে উপাদানগুলা মৌলিক সংখ্যার সদস্য। ঠিক আছে, উপাদান আবার 1-এর থেকে বড়, 6-এর থেকে ছোট। হ্যাঁ, এই যে 2, 3, 5, এই 2, 3, 5 এগুলো কিন্তু 1-এর থেকে বড়, আবার 6-এর থেকে ছোট, এবং উপাদান মৌলিক সংখ্যা। হ্যাঁ, ওই 1 নাম্বারটা সঠিক। দ্বিতীয়ত বলছে যে উপাদান এলিমেন্ট এন, মানে উপাদান স্বাভাবিক সংখ্যার সদস্য, মানে এন এর সদস্য, এরূপ যেন উপাদান, দেখো কি বলছে? লেস দেন এক্স, মানে উপাদান 2-এর থেকে বোঝাচ্ছে যে 2 ছোট, উপাদান বড়। হ্যাঁ, এটা কি? আবার 2-এর সমান, যেহেতু 2 আছে তার মানে 2-এর সমান, এটাও ঠিক আছে। বা 7-এর থেকে ছোট, হ্যাঁ এটাও সঠিক, 2ও সঠিক। মানে উপাদানগুলা তোমার 2-এর সমান, আবার 7-এর থেকে ছোট, এটাও শর্ত অনুযায়ী হয়। মানে একটা সেটকে তোমার একাধিক শর্ত লেখা যায়। ওকে, দেখো আবার এই নাম্বার, এইটা দেখি সঠিক কিনা। উপাদান এলিমেন্ট এন, মানে উপাদান স্বাভাবিক সংখ্যার সদস্য। হ্যাঁ, এগুলা স্বাভাবিক সংখ্যার মধ্যে আছে। তাহলে 2-এর থেকে উপাদান কি? বড় অথবা 2-এর সমান, যে 2 আছে তার মানে 2-এর সমান, তাহলে এটা ঠিক আছে। 5-এর থেকে ছোট, হ্যাঁ 5-এর থেকে ছোট, 2 আর 3 5-এর থেকে ছোট, আবার 5-এর সমান, যেহেতু 5 আছে 5-এর সমান, উপাদান মৌলিক সংখ্যা। হ্যাঁ, এটা সঠিক। তার মানে এটার 3টাই সঠিক, গ নাম্বারটা। ওকে, এরপরে 4 নং এমসিকিউটা, অপর পেজ। কি বলছে দেখো, যে ইউ সমান 2, 3, 5, 7, আবার এ সমান 2, 5, আবার বি সমান 3, 5, 7। এখন এ কমপ্লিমেন্ট কোনটি এটা বলছে, তুমি একটু দেখো। এ কমপ্লিমেন্ট আমরা এ কমপ্লিমেন্টটা বের করি। এ কমপ্লিমেন্ট আমরা কি জানি? এ কমপ্লিমেন্ট মানে কি? ইউ বিয়োগ এ, যার উপর কমপ্লিমেন্ট থাকে ওইটা ইউ থেকে বিয়োগ করতে হয়। তাহলে এর উপর কমপ্লিমেন্ট ইউ বিয়োগ এর থেকে এটা বের দিতে, ইউ এর জায়গায় ইউ সেটগুলো লিখবো আমরা 2, 3, 5, 7। এই যে 2, 3, 5, 7 বিয়োগ এর জায়গায় এ সেটটা লিখবো 2, 5। বিয়োগের ক্ষেত্রে মিলগুলা বাদ, 2
2 বাদ 5, 5 বাদ দেওয়ার পরে কত থাকে 3 আর 7, তার মানে এ কমপ্লিমেন্টের মান হলো 3 7। এই যে গ নাম্বারটা সঠিক। এখন বলছে এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, মানে এর সাথে ইন্টারসেকশন করতে হবে বি কমপ্লিমেন্ট। এখন দেখো এর মান আছে, বি কমপ্লিমেন্টের মান কি আছে? নাই, এজন্য আগে বি কমপ্লিমেন্টটা বের করতে হবে। 4 নং দেখো, ও 4 নং না, এটা 5 নং, 4 নং তো এইটা, 4 নং করাইলাম, 5 নং। তাহলে দেখো বি কমপ্লিমেন্টটা বের করি, আগে বি কমপ্লিমেন্ট বের করি। বি কমপ্লিমেন্ট কি? ইউ বিয়োগ বি। তাহলে ইউ সেটটা লিখতেছি 2 3 5 7 বিয়োগ বি। বি কত আছে? 3 5 7, এই যে 3 5 7, মিলগুলো বাদ দাও, 3 5 7, 3 5 7 বাদ, থাকে কত? 2। আচ্ছা, তার মানে 2। এখন তাহলে ইন্টারসেকশন করো, এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, এর জায়গায় এ সেট কত আছে? 2 5, ইন্টারসেকশন বি এর জায়গায় বি সেট লেখো কত? বি কমপ্লিমেন্ট লেখো, বি কমপ্লিমেন্ট কত? 2। ইন্টারসেকশন মানে শুধু কমন, এই জায়গায় 2 আছে, এই জায়গায় 2 আছে, মানে 2। এইটাই কি অ্যান্সার? প্রিয় শিক্ষার্থীরা, আশা করি এই যে বইয়ের এমসিকিউ গুলা, এই 5টা এমসিকিউ দিয়ে কি তোমার অধ্যায় কাভার হবে? এই অনুশীলনী কাভার হবে? জীবনে হবে না। এই জন্য আমার কোর্সে প্রতিটা অধ্যায় থেকে ভাইয়া কিন্তু একদম মোস্ট যত গুরুত্বপূর্ণ এমসিকিউ আছে ভাইয়া কিন্তু আমার কোর্সে গ্রুপে তোমরা পেয়ে যাবা, ওইগুলো করাচ্ছি। ঠিক আছে, ক্লাসগুলা তোমার রেকর্ডেড ক্লাস, তাই যে কোনো সময় ভর্তি হইতে পারবা। এই নাম্বারে যোগাযোগ করবা, হোয়াটসঅ্যাপে 01877374000। আমি অতিরিক্ত এমসিকিউ, আমার কোর্সে অতিরিক্ত এমসিকিউ সমাধান পাবা, অতিরিক্ত সৃজনশীলের সমাধান পাবা, সৃজনশীল আর কি পাবা? আবার সংক্ষিপ্ত প্রশ্নের সমাধান পাবা। পরীক্ষায় যেগুলো আসে এমসিকিউ আসে, সৃজনশীল আসে, সংক্ষিপ্ত প্রশ্ন, ওই গুরুত্বপূর্ণগুলো সমাধান পেয়ে যাবা। জাস্ট এই নাম্বার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবা। হোয়াটসঅ্যাপ মানে ওই কোর্সের মূল্য মাত্র 410 টাকা। একবার 410 টাকা দিয়ে ভর্তি হলে জাস্ট তোমার একদম সারা বছর মানে বার্ষিক পরীক্ষা পর্যন্ত ক্লাস করতে পারবা। ঠিক আছে, ওই গ্রুপের ভিডিওগুলো তুমি দেখতে পারবা। ক্লাসগুলো ফেসবুক প্রাইভেট গ্রুপে ভাইয়া সুন্দরভাবে সাজিয়ে রাখছি, এবং নিয়মিত এখানে লাইভ ক্লাসও হচ্ছে। কিন্তু সমস্যা নেই, ওই লাইভ ক্লাসগুলো তোমার কোনো ক্লাস মিস হইলেও সমস্যা নেই, কারণ ওগুলা সব সময় ওই গ্রুপে আবার রেকর্ডেড থাকতেছে। ওকে, তুমি যে কোনো বছরের যে কোনো সময় ভর্তি হইতে পারবা। ওইটার মূল্য মাত্র 410 টাকা। ধন্যবাদ সকলকে।